بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউথ আওয়ার। আমার নাম ইসহাক। আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ইউথ আওয়ারে আসার জন্য। আজকে টপিক হলো আমাদের আর্ট অ্যান্ড এক্সিবিশন। আমাদের সাথে দুইজন ব্যক্তিত্ব আছেন, আলহামদুলিল্লাহ, দে আর ভেরি এক্সপার্ট ইন দোজ ফিল্ড। আমার প্রথমে পরিচয় করিয়ে দিই, আমার ডান পাশে আছেন আবু ভাই। একটু দিয়ে আপনার পরিচয় দিয়ে দেন আমার ভিডিও দেখে ইনশাআল্লাহ। আমার নাম আবু জাফর, ছবি আঁকি প্রায় 29 বছর যাবৎ। ইংল্যান্ডে আসছি 27 বছর। আমার এরিয়া হচ্ছে স্কাল্পচার, পেইন্টিং, ইনস্টলেশন, mostly contemporary art. Thank you for joining us. It's a pleasure. Alhamdulillah, that's great. On my left we have another young man, mashallah. Assalamu alaikum. Wa alaikum salam. Aziz bhai, thank you for coming for us. No problem. It's a pleasure. Tell our viewers your name and what you do. Assalamu alaikum. My name is Aziz Al-Karim. I work as an international payroll specialist, and I come here to see Ishaq bhai, and I do some exhibition as well. Yeah. You could have seen me from home. Now I have to see you. Great. Like I'm very ambitious myself. I love learning new things, and both of you brings in new things. Especially you're expert in exhibitions, Islamic exhibitions, and Abu Bhai, mashallah, expert in a lot of other fields. He's internationally known as an artist. Abu Bhai, tell me please, is it okay if I call you Abu Bhai? Sure. Okay. Tell me how you started. When we say art, what does it mean to you first? I began when I was very little. It's a time I was 6 or 7 years old. I just finished my primary school, gone to high schools, and I was fascinated by the cloud. I used to watch cloud movement and the sailing boat and Bangla Kashful. So ওগুলো ড্রয়িং করতাম খাতায়, বাংলাদেশে বলে রাপ খাতা। তো রাপ খাতায় ওগুলো ড্রয়িং করে করে লুকায় ড্রয়িং করতাম। তখন তো ফ্যামিলিতে অনেকে নামাজ রোজা করে, তো দে ডিডন্ট লাইক দিস। তো ওটা ভেবে অনেক সময় ভালো লাগতো যে যখন স্কুলে ছাত্ররা দেখতো অন্যান্য সবাই, তখন ওরা খুব বাহবা দিত। এরপরে আমি ছবি আঁকি মেয়েদের, বাংলাদেশি মেয়েরা যে রুমালে ছোট ছোট ফুল আঁকে, একে বলে আমি ভালোবাসি, আই লাভ ইউ, অনেক সময় ইংরেজিতে লেখে, বাংলা লেখে, এমব্রয়ডারি করে এগুলো বাঁধাই করে রাখে। সো ওই ছবিগুলো আমি আঁকতাম ছোটোবেলার থেকে। তো এইগুলো আমাকে খুব উৎসাহ লাগতো যে এগুলো আঁকছি, বেশ ভালো লাগতো। এরপরে যখন আমার হাই স্কুল জীবন শুরু হয়, তখনও লুকায় লুকায় ছবি আঁকতাম। অনেক সময় ভয়ে, আব্বা কি বলবে না বলবে, তো ভয়ে আর বন্ধ করা হয় না, মানে রাতের বেলা বেশিরভাগ ছবি আঁকতাম। এরপরে অনেক সময় আমার ছবি আঁকার অনুভূতিগুলো এসে যে আমাদের বিভিন্ন সময়ে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, এগুলো যখন হতো, এগুলোকে একটা আমার ছবির মধ্যে এঁকে বোঝাতাম যে তখন তো ক্যামেরা ছিল না গ্রামে। তারপরে ওগুলো আঁকতাম। ওই সময় বয়স কত ছিল আপনার? 7 বছর 8 বছর। তো ওইগুলো এঁকে এঁকে ছোট কাগজে আঁকতাম। তখন তো বড় কাগজ ছিল না, তো ব্ল্যাকবোর্ড ছিল, একমাত্র স্কুলের ব্ল্যাকবোর্ড ছিল বড় স্পেস ছবি আঁকার জন্য। তো এক সময় আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার স্কুলের ব্ল্যাকবোর্ড ছিল অনেক বড়। তো ওই সময় আমাদের অঞ্চলে বেশ ঝড় হয়, ঝড়ে অনেক লোক মারা যায় আমাদের দক্ষিণ অঞ্চলে। তো এই ঝড়ের জিনিসটা আমি ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা শুরু করি।
তো যখন আঁকতেছিলাম তখন দেখি চারপাশে আমার ক্লাসের সবাই তাকায় দেখছে যে আমি কি আঁকছি। এটা আমি খেয়াল করিনি প্রথমে। আমার যখন আঁকা শেষ তখন তাকায় পিছনে তাকিয়ে দেখি তারা মানে একদম নীরবে সবাই দেখছে, মানে শত শত স্টুডেন্ট। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এরপরে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ, ঢাকায় আসি। ঢাকায় এসে তো চারুকলায় ভর্তি হবে, এটা করো। বয়স কত ছিল ওই সময় আপনার ঢাকাতে সময়? ঢাকা যখন ঢাকা ইউনিভার্সিটি বলতেছেন তাই না? হ্যাঁ, ঢাকা। তখন 14 বছর। স্টিল ইয়ং, স্টিল ইয়ং। আচ্ছা, ঢাকাতে যাওয়ার আগে আমি বাইরে একটু প্রশ্ন করে দিই আপনার। চমৎকার, উনি ঢাকাতে চলে গেছেন। আমিও 14 years is quite young, isn't it? Mashallah. That means he's been brilliant. Very young, yes. That's good. Yeah. আচ্ছা দেখেন, I love his passion. Yes. এটা অনেক বাধা, এরপরে আপনার যে জিনিসগুলো আপনি নিয়ে আসছেন আসলে একই এত চমৎকার জিনিসগুলো নিয়ে আসছেন, মানবিক জিনিসগুলো নিয়ে আসছেন, যেগুলো ড্যামেজ হয়েছে যেগুলো নিয়ে আসতেছেন। এই ছোট্ট কালে যেগুলো যদি আপনি আঁকা শুরু করে দেন, এগুলো কিন্তু জীবনেই আপনার মন থেকে যাবে না আসলে। এইটা একটা উপর। আচ্ছা আজিজ ভাই, আমরা আলহামদুলিল্লাহ এটা সুখবর যেটা আমরা লক্ষ্য করতেছি যে আপনারা তো অনেক এক্সিবিশন করেন। জি। এই জিনিসগুলো আমি আসলে আগে দেখি নাই, বাট এখন দেখতেছি বিভিন্ন জায়গাতে আপনার বিরাট বিরাটভাবে এক্সিবিশনগুলো হচ্ছে ইসলামের উপরে, কোরআনের উপরে, মানুষের জীবনের উপরে। কোরআন বোঝানোর জন্য আপনার বিভিন্নভাবে করা হচ্ছে, ডিজিটাল হচ্ছে, আকৃতিভাবে হচ্ছে। তো এইগুলা কোথা থেকে শুরু হলো আপনি যদি একটু আমাদেরকে বলেন। Basically, প্রথমে এগুলা কি জরুরি না জরুরি না? It is important. Yes, it is. Yes, it's required here currently, because if you look at the people. Why here only? What if you do it in Bangladesh? I mean, what I meant is the current climate everywhere, everywhere, especially in non-Muslim country. It is important because the way they look into things is the form of art and exhibition, all of the stuff. So this is the best way we can approach to them and tell them how Islam has been promoted their art. And Islam is a beautiful, and through the art it is more beautiful. So it's not a new things, because if you look at 7th century onwards, Ottoman Empire, where they have been designed, it was full of art, and Islam was a beautiful. And even if you go at that time, and if you look at that time, you don't need to tell anything. If they can see the lifestyle through the arts, they would be able to see what is Islam is all মনে about. করেন আমরা সূরা ফাতিহা পড়তেছি, রাইট? আমরা মুক্তি বলতেছি। এখন যদি আপনি আর্ট করেন, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, আপনি যদি একটা আর্ট দেখাইতে পারেন যে পৃথিবীর যা কিছু আছে, in the form of the you know praising Allah subhanahu wa ta'ala, মানে অনেক কিছু বলা লাগে না, একটা ছবি মানুষের জীবনের একটা মোড় নিয়ে আসতে পারে। এটা বাস্তব কিছুই না আসলে। No. So I'm really I feel really proud when I see people are moving into a new direction. Yes. Innovations are coming in. Yeah. What kind of question do you get, especially? Basically, when you represent these things, basically there's a lot of question in different dimension. First of all, it can be calligraphic. Where does it come from? Sometimes the people ask. Sometimes we have some information which is depicted in a picture form, and they wanted to question, say for example, from Quran symbolized that how baby can transform into mother's belly. So the stages has been depicted in a form, and some people. So that can be shown in the form of art. In a form of art, in a picture. So it is a miracle which can be transformed into the picture, and through that picture it can be clear to everyone that okay, modern science, what we are talking about, and Quran has got this information already there. So it is the representation through art. We can send this information to everyone. The 7th century is one of the most modern time for Muslim history, actually, for scientists, the medicines and everything. They were one of the most developed. What happened? Why did we think we lost it? I think if we look at the history, that Muslim was holding all these. If we look at all the innovation, discovery, so for example maths, chemistry and everything was done by Muslims. And since we turn our face away from the education
and we've been lacking back. So education is the key, because we didn't involve ourselves gaining, and was not online to learn these things. So we didn't carry it basically. So yeah. Abu Zafar bhai, I don't know when you were young actually, so je badagulo আসছিল আপনার. Now when you see our young generation like Aziz bhai, they are doing exhibition on Islam, আপনার কাছে কি রকম লাগে? এটা কি কখনো সম্ভব ছিল আপনার ওই সময় চিন্তার মধ্যে? না, ওই সময় তো ধরেন মুসলমান আর্টিস্ট হবে, ছবি আঁকবে, এই চিন্তাধারাগুলো ছিল না। অনেকেই ভাবতো যে এটা নন মুসলিমদের প্র্যাকটিস, কিন্তু ইসলামিকভাবে যদি আপনি দেখেন, যত সুন্দর বিল্ডিং অটোমানের সময় থেকে ধরেন, তার আগেও ধরেন যে ইরানে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি হয়েছে, এবং পার্সিয়ান সময়ে, তারপরে মোগলদের সময়ে, এন্টায়ার বিল্ডিং, তাদের যে বিউটিগুলো, এগুলো ইটস এ ফর্ম অফ আর্ট। এই জিনিসগুলো যদি তারা হয়েছে কি, আমাদের এই যে এডুকেশনটা, আর্টের এডুকেশনটা ওয়াজ নট ব্রড এনাফ টু গিভ দ্য নলেজ হোয়াট ইজ আর্ট অ্যান্ড হাউ। আপনার কাছে লাগে পার্টিকুলার রিজন, আপনার কাছে কি মনে হয়, যাতে ইউ আর ভেরি এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড, ইউ মেট লটস অফ আদার পিপল, পার্টিকুলার কোনো রিজন আছে নি মনে করেন আপনি হিস্ট্রিক্যালি, লাইক এগুলো তো ছিল, তো হঠাৎ করে নাই কেন? না, এই যে ল্যাক অফ নলেজ, আমাদের যেমন আমাদের দেশে যখন ইসলাম প্রচার হয়, তখন শুধুমাত্র নামাজ পড়া, এই কোরআন শরীফ পড়ো, কীভাবে নামাজ পড়বে, কীভাবে কোরআন শরীফ পড়বে, কিন্তু পুরো যে ইসলামিক যে লাইফটাকে আমাদের নলেজে দেওয়া হয় নাই। শুধু নামাজ রোজার জন্যে, এই কারণে অনেক কিছু আমরা জানি না, যেগুলো হয়তো এখন অনেক মানুষে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, ইসলাম সম্পর্কে অবহিত হচ্ছে। তো এগুলো আমাদের অজানা ছিল, যে এই যে আর্ট, ইরান, ইরাক, কীভাবে কত আর্ট ছিল, এগুলো তো আমাদের জানা ছিল না, এবং এগুলো বলতো না, হুজুরাও বলে না, যারা ওয়াজ করেন তারা এগুলো সম্পর্কে বলেন না। এই জিনিসগুলো, কারণ পুরো ইসলামিক লাইফটা কি সুন্দর লাইফ, এই লাইফটাকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে জীবনের দিকগুলো সাজাতে হবে। আর্ট ইজ পার্ট অফ দ্যাট। অবশ্যই। আবু জাফর ভাই, আপনার কিছু আপনার কাজ দেখে নিব এখন, আপনার কোনো ঠিক আছে, আপনার কাজগুলো আসলে আমার খুব চমৎকার লাগে, আমি অনেকদিন দেখছি, আমি আশা করবো আমাদের স্টুডিওতে তখন দেখানো হবে ইনশাআল্লাহ। এইগুলাতে আপনার আসল জিনিসটা ফুটে উঠে আর কি আপনার। Dear viewers, welcome back, and I mean it was fantastic to see আপনার কিছু কাজ আসলে আবু ভাই, ইটস অ্যামেজিং। আপনার একটু আমাদেরকে বলেন, আপনার ওই যে সিনারিগুলো আমি দেখে আসলাম আর কি, চমৎকার হবে, অনেকে দেখছেন, হয়তো একটু এক্সপ্লেন করলে আপনার ভালো হবে। আমি যখন স্কাল্পচারগুলো তৈরি করা শুরু করি, তো হয়তো দেখেছেন যে স্কাল্পচারের মধ্যে লাইন আছে, এবং এক একটা স্ট্রাকচার, মাঝখানে উইন্ডো আছে, উইন্ডোর মাঝখানে আবার একটা অবজেক্ট আছে, যেগুলো গ্লাস দিয়ে করা। ইটস এ সিম্বল অফ লাইফ, যে আমাদের জীবন শুরু হয়, আবার যেখান থেকে শুরু হয় ওখানেই চলে যায়। ইসলামিকভাবে যদি দেখেন, তাহলে সেরকমই, যে আমাদের জীবন শুরু হলে যেমন আমাদের জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে,
যেখান থেকে আসছে সেখানেই আমরা চলে যাব। এই চিন্তাধারার থেকেই আমার ওই স্কাল্পচারগুলো যেন একটা বক্স, লাইক আমরা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, যেমন আমরা এই তিনজন এখানে বসে আছি, তিনজনের মধ্যে কমন জিনিস আছে, তারপরে আমরা তিনজন মানুষ। স্কাল্পচারগুলোতে আপনি দেখবেন যে দূর থেকে মনে হয় যেন একটা সারি, এক লাইন, কিন্তু আবার কাছে গেলে ভিতরে যাবে মানুষ। আবার দেখা যাবে যে বিভিন্নভাবে সে দেখে, কিভাবে এইদিকে দেখা যায়, এইদিকে দেখা যায়। এই যে অবজেক্ট আমরা তৈরি করি, এই তৈরির মধ্য থেকে মানুষকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং ওখান থেকে দে আর ট্রাইং টু ফাইন্ড সামথিং এলস। তো যখন তারা এইটা ফাইন্ড করতে থাকে, দ্যাট ইজ আওয়ার, আই থিঙ্ক একজন আর্টিস্ট তো শুধুমাত্র কবিতার মতো একটা জায়গায় আপনাকে তুলে ধরে, দেন ইউ গো ফরওয়ার্ড। যেমন আপনি একটু আগে বলেছেন যে সূরা ফাতিহার মধ্যে কোরআনের শুরু, কিন্তু এর মর্ম যদি পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে হয় তাহলে হাজার হাজার বই লিখতে হবে। তো ছবির বেলায় ওরকম, যে আমরা একটা জায়গা থেকে শুরু করি, এরপরে ডিপেন্ড করে আপনি কে দেখছেন, কিভাবে এটাকে নেবেন। চমৎকার লাগে আপনার যে দ্য থিঙ্কিং বিহাইন্ড, দ্য থটস বিহাইন্ড, দ্য টাইম বিহাইন্ড, মানে এই যে একটা ফর্মুলা, এখান থেকে শুরু এখানেই আবার শেষ। It's itself is one of the really hardcore message. মানুষের শুরু আছে, শেষ হয়ে যাবে, কিন্তু অনেক সময় আমরা মনে করি যে উইল নেভার ডাই। কিন্তু এটা somehow practically আসলে হ্যাঁ, তো এই জন্য আমাদের অনেক কিছু আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সো হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে করা উচিত যে we trying to give a better life for our future generation, and same time how to construct them. Religious is a one way giving a constructive life, যেটাকে সুন্দর করে আস্তে আস্তে ধাপে ধাপে নামাজ পড়তে হবে। নামাজ পড়া ইজ এ পার্ট অফ লাইফ ফর্ম, তাই না? নামাজ পড়ে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে যাই, কারণ লাইফটা তো একটা ডিসিপ্লিন, তাই না? ছবি আঁকাও ডিসিপ্লিন, কিন্তু এই ছবি আঁকাটা তখনই ডিসিপ্লিন হবে যখন এটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা হবে। কিন্তু ছবি তৈরির পূর্ব সময়টা তো ইনডাইরেক্ট আনডিসিপ্লিন। আচ্ছা, আপনার এইটাতে কেমন লোক আসছিল? আপনার যে এক্সিবিশনটা করছিলেন এইটাতে কেমন লোক ছিল? আমি প্রথম স্কাল্পচার এক্সিবিশন করি স্যার হিলিয়ার গার্ডেন। ডিউরিং এক্সিবিশন পিরিয়ড নিয়ারলি 65,000 পিপল অ্যাটেন্ডেড। চমৎকার। তারপরে আবার যখন বার্লি হাউস এক্সিবিশন করি স্কাল্পচার গার্ডেনে, সেখানেও প্রায় 65 to 70,000 visitors came during the exhibition time. চমৎকার। আপনার একটা কমেন্ট আমি পড়ছিলাম, আপনার ঢাকার একজন প্রফেসর হয়তো লেখছেন, আপনার নাচ পাইবে না, চমৎকার কথা লেখছেন যে আপনার সম্বন্ধে। আপনার ঢাকা যাবার আগে আপনাকে একটা জিনিস বলি, আসলে আপনার তো ছবিগুলো দেখছেন, আসলে কি চমৎকার। আসলে এইটার মধ্যে কোনো বাধা আছে? কি চমৎকার। somehow you link the creation with Allah, somehow you make you think that everything is been created. এরকম লাগে না আপনার কাছে এই মেসেজটা? এরকম লাগে না? It's made me thought about how beautiful it is and how Allah has created the beautiful one, and surely are you not going to think about that? Are you not going to give thank you to God to making such a beautiful world? And this is obviously coming to us through different forms. One of the biggest form, current climate, is the art, which is, when we look at these things, it actually feel it. You can feel it. Yes, this is serious things. Yes. আমরা এখানে কেন একটা মিস্টেক করলাম, যখন আপনার আবু ভাই আছেন, আপনার অনেক মানুষ আছে আপনার এরকম, they are born with intellect. Yeah. They are born. Some people are born specialists. Yes. If you could have guide people towards art, এখানে আপনি কোনো একটা জিনিস পাবেন না যেখানে আপনার মানে মেয়েদের ছবি, ওইটার ছবি, পুরুষদের কিছুই নাই এরকম। It's just like a form of directing somebody somewhere. Yeah.
এগুলোতে আমরা মানে যারা আমরা রিলিজিয়াস যারা আপনার যারা আমরা বাধা দিলাম মানে এটা করতে পারবেন না, এটা রং, ওইটা রাইট, আমার মনে তাহলে হচ্ছে we could have taken people another step. নয়, বাধা দেওয়াটা হচ্ছে কি যে আমরা যারা বাধা দেই তাদের প্রথম অসুবিধা হচ্ছে আমরা জানি না যে ইসলাম কি, ইসলামের পুরোপুরি অনুভূতিটা কি। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি পুরো হাদিসটা মনে নেই, তবে বাংলা হচ্ছে যদি তোমার 3 পয়সা থাকে তার 1 পয়সা দিয়ে ফুল কিনো না, সামথিং এরকম লাইক দ্যাট, পুরোপুরিটা মনে নেই। বাট এই যে সুন্দর এর অর্থ এটা ছিল মনে এরকম যে যদি জুটে 2টি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি জুটে 2টি পয়সা ফুল কিনিও হ্যাঁ অনুরাগী। আচ্ছা হ্যাঁ, এই কবিতাটা I'm খুবই not sure চমৎকার। এটা some sort saying very nice. আর একটা মানে হচ্ছে যে শুধু ফুল না, ফুল তো একটা মাত্র উদাহরণ, ফুল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস, আমরা মনে করি এটা সুন্দর, কিন্তু এই সুন্দর অনুভূতিটাকে যদি না থাকে তাহলে আপনি কিভাবে ধর্ম পরিচালনা করবেন, ধর্মকে গ্রহণ করবেন। ধর্ম একটা সুন্দর জিনিস, এটা লাইফকে সুন্দর করে নিয়ে আসার জন্য ধর্ম, ইটস এ গাইডেন্স হাউ টু কন্টিনিউ আওয়ার লাইফ। ধর্ম কি করে আমাকে গাইড করে যে সুন্দর করে জীবনযাপন করার জন্য। আর্ট ইজ পার্ট অফ ইট। এই যে আপনি সুন্দর ড্রেস পরেন, সুন্দর করে সাজেন, সুরমা লাগান চোখে, ইজ পার্ট অফ আর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুরমা লাগাতেন চোখে, কেন? চোখের এবং অনেকে বলে যে সুরমা যদি কন্টিনিউয়াস লাগায় তাহলে চোখ দেখতে, আমার চোখটা কিন্তু অনেক সময় ছোটবেলা থেকেই মনে হয় সবসময় সুরমা লাগানো। আপনি কি লাগাইছেন? না, আচ্ছা, বাট দ্যাটস হাউ ইটস লুক লাইক। তো আপনি বলছিলেন যে আপনার ঢাকা ইউনিভার্সিটি কথা, আপনি একটু বলেন আমাদেরকে ওখানে ইতিহাসটা কিভাবে আপনি এই আর্টের উপরে গেলেন একটা সামহাও। চারুকলায় যখন শুরু হয়, আমি এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসি চাচার বাসায় বেড়াতে। তো বেড়াতে এসে আমার ভিতরে হচ্ছে যে আমি চারুকলায় ঢুকবো। তখন তো ঢাকায় ম্যাপ ট্যাপ ছিল না। সো এভরিডে সকালবেলা যখন আমি খাওয়া দাওয়া শেষ করে ঢাকা শহর ঘুরতে বেরোতাম, তো যখন বেড়াতাম তখন রাস্তার পর রাস্তা ওদিকে মনে মনে খুঁজে বেড়াচ্ছি যে চারুকলা বা আর্ট কলেজ। তো একদিন হঠাৎ করে একটা পার্কের মধ্যে ঢুকে গেছি, তখন জানতাম না যেটা রমনা পার্ক। দেখি অনেক ছেলে পেলে ছবি আঁকছে, আমার খুব ভালো লাগছে যে এরা ছবি আঁকছে। তখন তারা স্কেচ করতেছিল রমনা পার্কের। তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ। দেখার পরে একজনের কাজ খুব বেশি করে ফলো করেছি। তো উনি হঠাৎ করে বলল, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো এখানে কি জন্য? আমি বললাম আপনার অ্যাড্রেসটা আমাকে একটু দিবেন। তো আমি বললাম কেন? তো আমি আপনার মতো আর্টিস্ট হতে চাই। তো সে হেসে দিল, আমি তো আর্টিস্ট না, আমি মাত্র। তার নাম মনে আছে আপনার? হ্যাঁ মনে, ওর নাম হচ্ছে, এই মুহূর্তে ভুলে গেলাম নামটা এখন, থাক নো প্রবলেম, মনে আসবে। নামটা মনে নেই, যাই হোক। আচ্ছা কোনো অসুবিধা নেই, পরে তো ওনাকে উনি অ্যাড্রেস দেওয়ার পরে উনি থাকতো তখন নিউ মার্কেটের কাছে একটা আর্ট হোস্টেল ছিল, ওখানে থাকতো। সেখানে গেলাম, দেওয়ার পরে আরেকজন শিল্পীর সাথে পরিচয় হলো, ওনার নাম অশোক কর্মকার। তো উনি তখন আমাকে আবার শেখালো যে কীভাবে চারুকলায় ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো সেই প্রস্তুতি হলো যে অ্যাডমিশনের আগে ভাই আমরা একটু ছোট একটা ব্রেকে পরে আসে গেলে আলাপ করবো ইনশাআল্লাহ। Dear viewers, we're just going to go for a small break inshallah. Stay with us, don't go anywhere. Assalamu alaikum wa rahmatullah.